হ্যাঁ হ্যাঁ, রান্না বাড়া করছো? বাবা, কি রান্না করলা? পটল ভাজা আর কি? বাবা, চিংড়ি মাছও রান্না করেছো? সর্বনাশ করেছে তো। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমার সকালবেলা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দেন রান্না করতে রান্নাঘরে এলাম। তো রান্না করছি আজকে, সিম্পল রান্নাবান্না হবে। কেন কি আজকে বিকেলে একটু বাড়ি যাওয়ার কথা আছে, তো দেখা যাক। বাড়ি যাওয়ার কথা নেই, একদিন যাবো আর কি। তোমার দাদাভাইয়ের আজকে কালকে একজন বাজারে মারা গেছিলো, তো সেই কারণে আজকে বিকেলে অফ আছে। আর সোমবার তো এমনিতেই ছুটি থাকে, তোমার দাদাভাইয়ের দোকান বন্ধ থাকে, তো সেই কারণে ভাবলাম তাহলে যাই, ঘুরে আসি। আমার একটা ব্যাংকের কাজ রয়েছে, তো ওটা করব। তারপরে আর তোমার আমার দাদা বাবার জন্য একটা আমাদের দোকান থেকে মোবাইল নিয়েছে, তো ওটা দিতে যেতে হবে। কে যেন এসে, তো ওর কাকাই এসেছিলো, তো সেই কারণে ওকে খুঁজছিল। তো এই আর কি। আর এখন আমরা রান্নাবান্না কী করছি চলো তোমার দেখিয়ে দিয়ে একটা। এখানে হচ্ছে ডাল সেদ্ধ, হলুদ লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা। আর এই যে আমার ভাত হয়ে গেছে, ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে। তো আজকে সিম্পল মেনু, ভেন্ডি ভাজা, আলু সেদ্ধ আর ডাল। তো এই দুবেলা এই দিয়ে আরও মাছ আছে, মাছ ভাজা করবো, শুধু আর কিছুই করবো না। তো সকালবেলা মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দেন দুপুরবেলা ভেন্ডি ভাজা একটু আলু সেদ্ধ রেখে দেবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর বিকেলবেলা যদি বাড়ি থাকবো না, তো সেই জন্য অল্প অল্প করেই করলাম সব, এবার দুবেলাতেই শেষ হয়ে যায় আর কি। এই আর কি। আর এখন প্রচণ্ড গরম, বাবা দেখতে পাচ্ছি সিঁদুরটা পর্যন্ত গলে গেছে। আর আমার এখানে এটা এখনও কমেনি, ব্যথা নেই, কিন্তু বৃষ্টি লাগবে দেখতে। আর এখানে আমার যে বাসনপত্র সব ধুয়ে এখানে রেখেছি। কি করিস ভাবি? চলে গেছে? তোমাকে না বলেছি পাখার নিচে বসতে আমি। আর তখন তো আমার ছেলেকে কী কী রান্না করছিল বললো তোমাদেরকে, পটল ভাজা, চিংড়ি মাছ, আর কি রান্না করেছো বাবা? রান্না হয়ে গেল তোমার? বাবা, আমাকে তাহলে খেতে দাও, আমি খাবো একটু, দাও আমাকে কিছু খেতে। কে এসছে? ভিক্ষা নিতে এসছে। কি করছো? আমার রান্নাবান্না কমপ্লিট বলতে ডালটা ফোড়ন দেওয়া হয়নি এখনও, ডালটা সেদ্ধ হতে এত টাইম লাগলো না। অন্য দিন যেহেতু প্রেশার কুকারে ডাল সেদ্ধ করি, তো কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়। আর আজকে মানে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, ডাল এখনও সেদ্ধ হয়নি। তো কিছুক্ষণ আগে গ্যাসটা অফ করে দিলাম। ওই ডালগুটার যে কাঁটাটা আছে, ডাল কাঁটাটা আছে, ওটা দিয়ে একটু ঘুটে নেব, তাহলে ডালটা হয়তো হয়ে যাবে, ম্যাশ হয়ে যাবে। আর আমি খেয়ে নিয়েছি সকালবেলা, খাওয়া দাওয়া আমার কমপ্লিট, ছেলে খাচ্ছে এখানে। আর ওর আজকে জেঠু চলে যাবে, সেই জন্য খেতে জেঠুর সঙ্গে দেখা করতে গেল। তো এই আর কি, সেই ফাঁকে আমি খেয়ে নিয়েছি। আর এখন বসে আছি, একটু প্রচণ্ড গরম লাগছে। ডালটা ফোড়ন দেবো একটু পরে দিয়ে, দেখা যাক। তোমার দাদাভাইয়ের জন্য খাবার বেড়ে রেখেছি, তোমার দাদাভাই এখনও আসেনি, তো এলে খেয়ে নেবে, ফোন করে দিয়েছে আসার জন্য, তো দেখা যাক কখন আসে। তো এই আর কি, তাই জন্য ও এখন আবার এসে খেতে বসলো আর কি। তো তখন খাচ্ছিলো, একাই খাচ্ছিলো, তো এখন আবার এসে বসলো হাত টাত ধুয়ে খেতে। তো ও ডেটে চলে যাবে, সেই জন্য। আর ওর তো খেতে 2-3 ঘন্টা লাগবে, সেই কারণে আমি বললাম যে আগে দেখা করে আয়। তো দেখা করে আসলো, এসে আবার বসলো, তো এখন খাচ্ছে। জানি না কতক্ষণ লাগবে ওর খেতে, এই খাওয়া কখন যে শেষ হবে ভগবানই জানে। এদিকে 12টা বেজে যাচ্ছে, 11টা 1 বাজে, 12টা লাগবে, 12টা বাজবে খেতে খেতে। তো এই আর কি। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বলছি, কথা হচ্ছে।
দেখলে ওর জেঠু চলে গেল এক্ষুনি, ওনার 3টের সময় ট্রেন আছে, তো সেই কারণে এখন বেরিয়ে গেল। এখন তো 11টা বেজে গেছে, সেই কারণে। তো চলো আমিও ডালটা সোমবার দিয়ে নিই, ফোড়নে দিয়ে দিই। আর আমার ছেলে বসে বলছে, এখন বলছে খাইয়ে দাও মা আমাকে একটু। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে গিয়ে 1:45 মতো বাজে, আর আমার রান্নাবান্না কমপ্লিট। আমি একটু গায়ে জল দিয়ে নিলাম, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন যে নাইটিটা ধুয়ে দিয়েছি, এটা একটু রোদে দিতে এলাম ছাদে। রে কি রোদ! তো চলো এটা রোদে দিয়ে নিই, দিন কথা বলছি তোমাদের সাথে। চলো আমাদের রান্নাঘরে নিয়ে যাই। এই যে দেখতেই পাচ্ছ সমস্ত বাসন ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর এখানে এই যে ভাত তরকারিগুলো ওখানে রেখেছি, আর এই যে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। ছেলে ঘরে ঘুমাচ্ছে, কোথায় বসলো, গামছাটা কই রাখলাম। আমি এতক্ষণ ধরে অনেকটা দেরি হয়ে গেল, 2টো বেজে গেল। আমার অনেকক্ষণ আগে রান্নাবান্না হয়ে গেছে। একটা জিনিস বানাচ্ছিলাম, যেটা হলে তোমরা সবাই হয়তো জানো, সেটা নাম বললে বুঝতে পারবে কী বানিয়েছি। অ্যাকচুয়ালি যে খই দিয়ে যে বানায়, কী যেন বলে ওটাকে, আমি হয়তো ভুলে গেলাম নামটা এখন। লাবণ, ইয়েস, লাবণ বানিয়েছি। তো লাবণ তো সাঁচে বানানো হয়, তো আমার সাঁচ ছিল না, আমি ঠাকুরের গ্লাসে বানিয়েছি। ঠাকুর সেই ইয়ে বলে না, সেই চালের ইয়ে দিয়ে বানায়, জড়া না কি বলে, ওটা হয়ে গেছে। বানাতে গিয়েছি লাবণ, কিন্তু আমার কাছে তো সাঁচ নেই, সেই জন্য আর হলো না। আমি গ্লাসেই করলাম আর কি। চলো তোমার দেখো, ফ্রিজে রেখে দিয়েছি পুরো, এখন ভেঙে ভেঙে যাচ্ছে। তো কিছুটা গুঁড়োও হয়ে গেছে, এত ঝুরঝুরে তো। খইটাকে ভেজে তারপরে বেশিতে গুঁড়ো করে বানানো হয়েছে, তো গুড় দিয়ে, মৌরি গুঁড়ো দিয়ে, তো করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। কিন্তু ঠান্ডায় থাকলে হয়তো একটু ইয়ে হয়ে যাবে, মানে কী বলে, একটু শক্ত হয়ে যাবে বা টাইট হয়ে যাবে, সেই জন্য রেখেছি। দেখা যাক কী হয়, আমার টেকনিকটা কাজ লাগে কি না, ফ্রিজে রাখার টেকনিকটা, তাহলে তো ভালোই হয়। তো কিছুটা বাড়িতে নিয়ে যাবো, আর কিছুটা তোমার দাদাভাই খাবে, নিচে দেবো একটু ঋতুকে। তো এই আর কি। তো চলো দেখি তোমার, এই দেখো এই জিনিসটা এই যে উপরে রেখেছি, আর এই যে এখানে। তো দেখলে এটার একটা সাজ হয় মানে গোল গোল টাইপের বিভিন্ন শেপের একটা সাজ হয়, ওর মধ্যে দিয়ে দিয়ে বানানো হয় চেপে চেপে। কিন্তু আমার কাছে ওটা নেই, কী করবো, সেই জন্য আমি ঠাকুরের গ্লাসেই বানিয়েছি। আর এটার জন্য কেমন একটা ওটা টানছে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। আমি একটু মাথাটা আঁচড়ে নিই, তখন একবার সিঁদুর পরে সব গুলো গুলো পড়ে গেছে, এখন আবার একটু পরে নিই, ঠিক আছে। একটু গায়ে জল দিলাম, ফ্রেশ ফ্রেশ লাগছে একদম, ঘুমও পাচ্ছে। তো চলো একটু ছেলের পাশ দিয়ে শুয়ে থাকি, মাথাটা আঁচড়ে, ঠিক আছে। চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে বাড়িতে যাব। তো দেখো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমরা চলে এসেছি বাড়িতে। তো আসার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেন কি যখন বেরোচ্ছিলাম তখন আকাশটা পুরো মেঘলা হয়েছিল। তো তাড়াতাড়ি চটপট করে বেরিয়ে পড়েছিলাম, তো আর ভিডিও শ্যুট করা হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, ওখানে আমি বাড়ি থেকে যখন বেরোনোর সময় করতে পারিনি, তাহলে এখানে এসে একটু শ্যুট করে নিই। আর দেখাতেও পারিনি কি নিয়েছি না নিয়েছি। তো এই যে এটা নিয়েছিলাম বাবার জন্য মোবাইল আমাদের দোকান থেকে, তো এটা নিয়ে এসেছি। আর এখন এটাকে আনবক্সিং করলাম আমি। তো দেখছিলাম কী কী দিয়েছে কী কী দেয়নি, তো সেই সব আর কি দেখানো কি চলছিল। তো দেখলাম মোটামুটি সবই দিয়েছে, স্যামসাংয়ের হলে তো দিত না। তো এটা ভিভোর সেট, দেখতেই পাচ্ছ তোমরা। তো এর সঙ্গে সবই দিয়ে দিয়েছে মোটামুটি যা লাগে একটা মোবাইলের। তো সবই, চার্জার, ব্যাক কভার, তারপরে উপরে একটা কী বলে ওটাকে, গ্লাস বলে না, সেই ওই গ্লাসটা দিয়ে দিয়েছে। তো সেটাই দেখছিলাম খুলে, যে বাবার আর কিছু এক্সট্রা লাগাতে লাগবে কি না বা কিনতে লাগবে কি না।
তো আমি সেগুলোই দেখিয়ে দিচ্ছিলাম। তো বেশ ভালো হয়েছে মোবাইলটা, দাদাকেও পরে ভিডিও কল করে দেখালাম। অ্যাকচুয়ালি দাদাই নিয়েছে এই মোবাইলটা পাওয়ার জন্য, তো দাদাকে দেখালাম, দাদারও খুব পছন্দ হয়েছে মোবাইলটা। তো বেশ ভালো লাগলো, আমি নিয়ে গেছি, ওরও পছন্দ হয়েছে। তো এই আর কি, তো সেই জন্যে খুলে খালে দেখছিলাম একটুখানি আমরা, তো কেমন কী বৃত্তান্ত, এই আর কি। তো চলো, দেখা হয়ে গেছে, এখন ঢুকিয়ে রেখে দিই, বাবা আসলে বাবার হাতে তুলে দেবো। তো চলো রাখি এখন। তো তারপরে আমরা হাত মুখ ধুয়ে নিলাম সবাই, দেওয়ার পরে তারপর তো যে তোমার দাদাভাইকে চাটা দেওয়া হলো, মুড়ি দেওয়া হলো, মিষ্টি দেওয়া হলো। আমার দাদাভাই এখন করছে টিফিন, আমি কিছু খাইনি, আমি 1 গ্লাস জল খেয়েছি। আর ছেলেরও বাবার সাথে খেয়ে নিচ্ছিল, এদিকে ভাইয়ের মেয়ে ঘুমোচ্ছে। শ্বশুরবাড়িতে এলে জামাইদের কত আদর, আর আমাদেরকে শ্বশুরবাড়িতে কেউ ভালোবাসে না। যতই করো নাম নেই, আদরও করবে না, শুধু বদনাম। বৌমাদের কোনো আদর নেই, যত্ন নেই। আমার মেয়েরা কি ফ্যান না, কিছুই বুঝতে পারিনি মানুষের আদর পায়রা দেখে। শ্বশুরবাড়িতে খালি গেলে খেয়েই ছেলেদের যাচ্ছে, কত হ্যাঁ, আদর করে, একের পরে কত সুন্দর ভালোবেসে খেতে দেয়, আমাদের শ্বশুরবাড়িতে সব আদর।